এখন বেশ মর্নিং ওয়াক করতে ভালোই লাগে। আমরা আজকে মর্নিং ওয়াকে বেরিয়ে দেখলাম আখের রস। তো এখন ওই 7টা 4 বাজে, উনি রেডি করেছিল না, তা বললাম যে আপনি রেডি করুন, আমরা একটু বাজারের দিক থেকে ঘুরে আসি। বাজারের দিক থেকে ঘুরে আসলাম, এসে আখের রস খেয়ে আবার আসলাম রাস্তার পাশে যে মাছের দোকানগুলো আছে লোকনাথ মন্দিরের পাশে, সেখানে। এখানে ভ্যারাইটি মাছ এই যে এইভাবে সাজিয়েও নিয়েছেন এনারা। খুব একটা মাছ চিনি না, কিন্তু ওই চিংড়ি মাছটা সবথেকে ভালো চিনি, গলদা চিংড়িটা, ওটা আমার ভীষণ প্রিয় একটা মাছ। তো বড় চিংড়ি আর নিইনি, কিন্তু চিংড়ি নিয়েছি, সেগুলো ছোট ছোট। আজকে বানাবো চিংড়ি বাটা, মানে চিংড়ি আর ঝিঙে দিয়ে বাটা। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, একটু ফ্রেশ হয়ে রেস্ট করছি। সারার ভাতটা বসিয়ে দিয়েছি, ওই স্কুলে যাবে খেয়ে। আর এদিকে কাল যে বাজারগুলো করে নিয়েছিলাম, ব্যাগ থেকে নামানোর সময় পাইনি। এখনও ঘুম থেকে উঠে সেগুলো একটা একটা করে বার করে দেখাচ্ছে আমাকে। একটা সংসারে যে কত কিছু লাগে, সেটা সংসার না করলে কেউ বুঝবে না। জীবন যত আগাবে তত অভিজ্ঞতা বাড়বে, এটা একদম বাস্তব। যাই হোক, কী কী কিনেছিলাম সেগুলো একটু শেয়ার করি। এটা পারফিউম নিয়েছিলাম, এটা ভীষণ সুন্দর, আমার খুব পছন্দের। একটা কেলক্স নিয়েছিলাম, এটা সারাই খাই, আমারও ভাল লাগে। মাঝে মাঝে আমি যখন কিছু খাওয়ার পাই না তখন আমিও খাই। আর নিয়েছিলাম পপকর্ন, এটা খুবই ভালো। পপকর্ন আমার খুব প্রিয়। এটা মানে সব কিছু এটা মেশানোই আছে, শুধু প্রেশার কুকারে দাও আর একদম হয়ে যায় অনেক তাড়াতাড়ি। একটা ইএপি নিয়েছিলাম, তবে এটা নতুন, এটা আবার আটার নুডলসটা। দেখি কেমন খেতে, কখনো খাইনি। এপির যে অরেঞ্জটা সেটাই খাই। তো নিয়েছিলাম একটা তরমুজ। তরমুজ সারা খুব পছন্দ করে, সারার জন্য মেনলি নেওয়া তরমুজটা। আর পুরো গরমটাতে প্রায় 4-5টার বেশি এই গ্লুকন্ডিটা লাগে, তার বেশি হবে হয়তো, আমি জাস্ট আইডিয়া করে বললাম। এটা না হলে চলে না গরমকাল। একটা বডি ওয়াশ নিয়েছিলাম, আর চকস নিয়েছিলাম, তারপরে সাবান, তারপরে এই বাসন মাজার যেগুলো, বিস্কিট, এইসবই নেওয়া হয়েছে। আর আসার সময় আমি মানে মর্নিং ওয়াক করে আসার সময় আমি ছোট চিংড়িগুলো নিয়েছি, একটু ঝিঙে, কুমড়ো, একটা শাক নিয়েছি। তো চিংড়িগুলোকে ধুয়ে নিই, আর আজকে পুরোটা করবো না। চিংড়ি মাছের এত দাম, খেতে এত ভাল লাগে, কিন্তু দামটা প্রচণ্ড। সারাকে টিফিনে তরমুজটা দেওয়া হবে, তাই তরমুজটা কাটা হলো। ভাবছিলাম যে কেমন হবে, দেখলাম না, বেশ ভালো। তরমুজটা 25 টাকায় কিলো নিয়েছে, আমরা কালকে ওখান থেকে নিয়েছিলাম স্মার্ট বাজার থেকে। আর লেবু নেওয়া হয়েছিল। যাক, সারার ভাতটা হয়ে গেছে, একটু ভাতে যে সবজিগুলো দিয়েছিলাম এই সবজিগুলো ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এইটা মিশিয়ে নিয়েও এর মধ্যে একটু কখনো ঘি দিই, কখনো একটু বাটার দিই। আর তাছাড়া তো লবণ দেওয়ার প্রয়োজন নেই, লবণটা আমি দিয়েই দিই। সারা 2 বছর থেকে স্কুল যাচ্ছে, তো তখন থেকে আমি ওকে খাবারটা দিয়ে খাইয়ে স্কুলে পাঠাই। কখনো কখনো হয়তো সুজিটা খাইয়ে পাঠিয়েছি, যেদিন মনে হচ্ছে না রোজ একঘেয়েমি হয়ে যাচ্ছে, রোজ ওর ভাল লাগবে না খেতে, সেদিন হয়তো সুজি দিয়েছি, বা কখনো ওটস দিয়েছি। ওটসও এইভাবে খেতে খুব একটা পছন্দ করে না, পরোটাটা করে দিলে আবার ভালোবাসে। আজকে রান্না করেছি চিকেন। চিকেন রান্নার কথা ছিল না, কিন্তু নিয়ে এসে হাজির। আর এই হচ্ছে চিংড়ি আর ঝিঙে দিয়ে একটা বাটা, এটা ভীষণ সুন্দর খেতে হয়। চিকেন হলে না আর সেরকম সবজি কিছু বানানোর মতন সময়ও হয় না, আর খাওয়ার মতন কেউ নেই। যাই হোক, আজকে এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন।